সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্ব আজ মহামারীতে আক্রান্ত। এহেন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। শিক্ষার্থী এবং শিক্ষক সকলকে বাসায় বসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব। তা হলো দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণের মূল নির্ণয় একটি পুরনো ধারণা। বর্তমানকালে বহুপদী সমীকরণের সাহায্যে অর্থনীতির বাজার বিশ্লেষণ, শেয়ার বাজার পরিবর্তন নিয়ন্ত্রণ, ভোল্টেজ ওঠানামা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করছি। এখন আমরা মূল টপিকসে আসি। বহুপদী। বহুপদী এক ধরনের বীজগাণিতিক রাশি। এতে এক বা একাধিক পদ থাকতে পারে, যেমন a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 plus a to the power n একটি বহুপদী চলকের এক চলকের বহুপদী, যেখানে x একটি চলক। a1 a0 a1 a2 an এলিমেন্টস অফ n অর্থাৎ বাস্তব সংখ্যা হলো ধ্রুবক, যেখানে a0 লেস ইকুয়াল 0, 0 থেকে বড় হবে অথবা সমান হবে। n হলো x এর সর্বাধিক ঘাত। এখানে x এর ঘাত কখনোই ঋণাত্মক হতে পারবে না। একঘাতী বহুপদী। এখন আমরা আলোচনা করব একঘাতী বহুপদী। কোনো বহুপদী রাশিতে চলকের ঘাত সর্বোচ্চ ঘাত 1 হয়, সেই বহুপদীকে একঘাতী বহুপদী বলা হয়। এক চলকের একঘাতী বহুপদী ax প্লাস b। x এর সর্বোচ্চ ঘাত এখানে 1, a এবং b উভয় ধ্রুবক। দ্বিঘাতী বহুপদী। যে বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ ঘাত 2, তাদেরকে দ্বিঘাত বহুপদী বলা হয়। এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী ax স্কয়ার, x এর সর্বোচ্চ ঘাত 2, bx প্লাস c। এখানে a, b ও c ধ্রুবক। a নট ইকুয়াল 0। a যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে এটা এক চলক বিশিষ্ট হয়ে যাবে। এর মান 0 হলে তা একঘাতী বহুপদীতে পরিণত হবে। একইভাবে আমরা ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত বহুপদী নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখি বহুপদী ও বহুপদী সমীকরণ। আমরা উপরে দেখতেছি একঘাত বহুপদী ax প্লাস b ab প্লাস c x স্কয়ার। দ্বিঘাত বহুপদী। বহুপদীর সমীকরণ বহুপদীর সাথে যদি ইকুয়েশন সিম্বল বা সমান চিহ্ন দিয়ে লেখা হয় বা সমান 0 লেখা হয়, এটা হয়ে যায় সমীকরণ। এখন আমি বহুপদীর সমীকরণ নিয়ে আলোচনা করব। a0 x to the power n plus a1 x to the power n minus 1 a2 x to the power n minus 2 plus dot dot plus a to the power n equal to 0 আকারের সমীকরণকে বলা হয় বহুপদী সমীকরণ। x এর মান গুলো বহুপদী সমীকরণে সিদ্ধ হয়। সমস্ত মান, যে কোনো মান বসালে বা x এর মান বসালে সেই সমীকরণটা শূন্য হবে। তাহলে যে মানের জন্য শূন্য হবে
ওই মানগুলোকে বলা হবে বহুপদী সমীকরণের রুট বা মূল। এখানে n এর মান 1, 2, 3 এর জন্য বহুপদী সমীকরণটিকে যথাক্রমে লিনিয়ার ইকুয়েশন বা সরল সমীকরণ বা একঘাত বিশিষ্ট সমীকরণ বা একঘাতী সমীকরণ। n এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ। n এর মান 3 এর জন্য কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ। এখন আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। বহুপদী সমীকরণের ঘাত সর্বোচ্চ ঘাত 2 হলে এই সমীকরণটাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল 0, a b c তিনটি মূলদ সংখ্যা। উক্ত সমীকরণে সমাধান করলে x এর দুটি মান পাওয়া যাবে, যে দুটি মান হলো -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a এবং -b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এখন আমরা মূলের প্রকৃতি নির্ণয় করব। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করব। এটি একটি স্ট্যান্ডার্ড দ্বিঘাত ইকুয়েশন বা সমীকরণ। এখানে আমরা a দ্বারা ভাগ করে দিব, তাহলে এখান থেকে a চলে যাবে, b বাই a x, c বাই a সমান 0। এটাকে আমরা স্কয়ার আকারে লিখব বা বর্গ আকারে লিখব। x স্কয়ার প্লাস 2a, a মানে x, b মানে b বাই টুয়াইস a। তাহলে আমরা এটা বাড়তি লিখেছি, সেক্ষেত্রে আমরা b স্কয়ার দিয়ে দিব। তারপরে আবার এখানে যেহেতু এটা বাড়তি লেখা হয়েছে, এটাকে আমরা বিয়োগ করে দিলাম। আর এখানে c বাই a ছিল, এটা এখানে লিখব, c বাই a লিখব। তাহলে আমরা পাচ্ছি হলো a প্লাস b হোল স্কয়ার, তার মানে x প্লাস b বাই টুয়াইস a হোল স্কয়ার। আর এইটুকুকে আমরা ওই পাশে নিয়ে যাব, বাম পাশে নিয়ে যাব, b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a। তাহলে আমরা সরল করলে কি পাচ্ছি, b স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। বোথ সাইড স্কয়ার রুট অর্থাৎ মূল যদি করি, সেক্ষেত্রে এ পাশে স্কয়ারটা চলে যাবে আর এই পাশে হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এই পাশে b বাই মাইনাস টুয়াইস a ওই পাশে নিয়ে গেলে কি হয়, x ইকুয়াল টু মাইনাস b বাই টুয়াইস a প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এটাকে যদি আমরা আরো সরল করে লিখি, তাহলে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এখানে আমরা দেখতেছি রুট ওভারের ভিতরে b স্কয়ার মাইনাস 4ac এই মানের উপর নির্ভর করে মূলের প্রকৃতি নির্ণয় করব। এটাকে বলবো আমরা পৃথায়ক, ডিসক্রিমিনেন্ট অথবা নিশ্চায়ক। ডিসক্রিমিনেন্ট থেকে d, b স্কয়ার মাইনাস 4ac, এটার উপর নির্ভর করে মূলের প্রকৃতি আমরা নির্ণয় করব। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমরা জানি, এটি একটি স্ট্যান্ডার্ড দ্বিঘাত ইকুয়েশন যার মূল হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। b স্কয়ার মাইনাস 4ac মান দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি জানা যাবে। মান পর্যালোচনা করলে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি জানা যাবে। এই জন্য b স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এখন আমরা দেখতেছি, যদি b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়, b স্কয়ার সমান 4ac হয়, তাহলে মূল দুইটি হবে b বাই টুয়াইস a এবং b বাই টুয়াইস a। তাহলে মূল দুইটি বাস্তব, মূলদ অসমান হবে ও সমান হবে। মূল দুটি বাস্তব, মূলদ সমান হবে, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac
সমান 0 হলে মূল দুটি বাস্তব মূলত সমান। আবার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, 0 থেকে যদি বড় হয় বি স্কোয়ার গ্রেটার দেন 4ac হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। আবার বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস লেস দেন 4ac হলে মূল দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা হবে। অনুবন্ধী জটিল সংখ্যা মানে a প্লাস ib অনুবন্ধী সংখ্যা হলে ঠিক অনুরূপ একটি অনুবন্ধী সংখ্যা হবে a মাইনাস ib। এটি হলো অনুবন্ধী সংখ্যা। আবার বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ 4, 16, 25 এরকম পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব মূলত অসমান হবে। আবার এখানে যদি সি এর মান 0 হয়ে যায়, 4ac যে সি আছে এই সি এর মানটা যদি 0 হয় তাহলে একটি মূল অবশ্যই 0 হবে। তারপরে 6 নাম্বার কন্ডিশন, বি সমান 0 হলে তাহলে একটি মূল হচ্ছে রুট ওভার মাইনাস সি বাই এ এবং আরেকটি মূল রুট ওভার মাইনাস সি বাই এ, অর্থাৎ মূল দুটির মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। সেক্ষেত্রে এ ও সি একই চিহ্নযুক্ত হলে মূল দুটি জটিল ও বিপরীত চিহ্নযুক্ত হলে মূল দুটি বাস্তব হবে। এখন আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকার শর্ত নিয়ে আলোচনা করব। a1 x স্কয়ার b1 x প্লাস c1 ইকুয়াল টু 0 ও a2 x স্কয়ার b2 x c2 ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকবে। কমন মূল এই দুটারই একটা সাধারণ মূল, যদি 5 কমন মূল হতে পারে, 6 হতে পারে, যে কোনো একটা কমন মূল। যদি a1 b1 a2 b1 গুণন b1 c2 মাইনাস b2 c1 সমান c1 a2 c2 a1 হোল স্কয়ার হয়, তাহলে এই দুটি সমীকরণের একটি সাধারণ মূল থাকবে। এবং এখানে দুইটা মূল পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ এখানে দুইটা মূল পাবো দ্বিঘাত সমীকরণ, উভয় মূলই সাধারণ হবে। 5 হলে 5 6, এটারও 5 6 হবে, এটা যদি 1 2 হয় এটারও মূল 1 2 হবে। সেক্ষেত্রে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হয়। সেক্ষেত্রে এই সমীকরণের একটি দুইটি মূলই সাধারণ মূল হবে। এখন আমরা শিখব দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। আমরা ধরে নিই দ্বিঘাত সমীকরণের, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুইটি মূল আলফা এবং বিটা। এখন আমরা এ দিয়ে যদি ভাগ করে দিই বি বাই এ এক্স সি বাই এ, আমরা ধরে নিলাম এর মান এক্স এর মান এ, আবার এক্স এর মান আলফা, এক্স এর মান আবার বিটা। তার মানে কি এক্স মাইনাস আলফা সমান 0, এক্স মাইনাস বিটাও সমান 0। আমরা যদি গুণ করে দিই এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা সমান 0, এটাকে যদি আমরা আবার গুণ করি, সিম্পলিফাই করি বা সরল করি, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। এটাকে আমরা তুলনা করব দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। তাহলে যেহেতু এটার মানও 0 আবার এই সমীকরণটার মানও 0, সেক্ষেত্রে এটা আর এটা সমান। আমরা দেখি এক্স এর সহগ এখানে 1, এক্স স্কয়ারের সহগ 1, এখানেও এক্স স্কয়ারের সহগ 1, এটা আমরা দরকার নেই। আবার এখানে এক্স এর সহগ হলো মাইনাস আলফা প্লাস বিটা, আর এখানে এক্স এর সহগ হলো বি বাই এ। তার মানে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা, এটাকে যদি আমরা লিখি এক্স সহগ কমন, এক্স এর সহগ এখানেও এক্স এর সহগ যদি আমরা কমন নিই তাহলে বি বাই এ সমান মাইনাস
আলফা প্লাস বিটা। এখন আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই সেক্ষেত্রে হচ্ছে এই পাশে মাইনাসটা হয়ে যাবে এই পাশে, তার মানে আলফা প্লাস বিটা সমান বি বাই এ। আবার আলফা বিটা যে মানটা পাচ্ছি এখানে সি বাই এ। আলফা বিটা ধ্রুবককে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি আলফা বিটা সমান সি বাই এ। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। এখানে আমরা দেখতেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি হলো আলফা এবং বিটা। আবার এখানে আলফা গ্রেটার দেন বিটা, আলফা বিটার থেকে বড়, সেক্ষেত্রে সামেশন চিহ্ন, এই চিহ্নটার নাম হলো সামেশন চিহ্ন, গ্রিক অক্ষর এপসাইলন, এটা দ্বারা সামেশন চিহ্ন বা যোগ চিহ্ন বোঝা যায়। সাম আলফা অথবা সাম আলফা যদি হয়, আলফা মানে আলফার সাথে আরো অনেক মান আছে, যেমন আলফা বিটা, দ্বিঘাত হলে আলফা বিটা, সাম আলফা, ত্রিঘাত হলে আলফা বিটা গামা, চতুর্ঘাত হলে আলফা বিটা গামা ডেল্টা, এরকম। এখানে যেহেতু দুইটি মূল সেক্ষেত্রে আলফা সাম আলফা দ্বারা বোঝাচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। তার মানে আমরা বলতে পারবো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। 2 নাম্বার আলফা বিটা সমান সি বাই এ। তাহলে আলফা সি বাই এ, সি হলো ধ্রুব পদ, আবার এক্স স্কোয়ারের সহগ হলো এ। এখন আমরা শিখব মূল দেয়া থাকলে দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়। যেমন এখানে দুইটি মূল দেয়া আছে, এক্স সমান আলফা, এক্স সমান বিটা, এই দুইটি মূল দেয়া আছে। আমরা এখন এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 লিখতে পারবো, এক্স মাইনাস বিটা সমান 0 লিখতে পারবো। আবার যদি দুটি গুণ করে দেই, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। আবার যদি সিম্পলিফাই করি বা সরল করি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এভাবে আমরা দ্বিঘাত সমীকরণের মূল দেয়া থাকলে গুণের মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত, চতুর্ঘাত গঠন করতে পারবো আফটার সিম্পলিফিকেশন, অর্থাৎ সরল করার পরে। এখানে যদি ত্রিঘাত সমীকরণ থাকতো সেক্ষেত্রে আমরা দেখবো এখন ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। আমরা দেখি এখানে এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এটি একটি ত্রিঘাত সমীকরণ। এ দ্বারা যদি আমরা ভাগ করে দিই, এক্স কিউব বি বাই এ এক্স স্কোয়ার সি বাই এ এক্স ডি বাই এ সমান 0। এখানে আমরা তিনটি মূল নিলাম, আলফা, বিটা এবং গামা। তার মানে হলো এক্স সমান আলফা, এক্স সমান বিটা, এক্স সমান গামা। তার মানে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, এই তিনটিকে যদি আমি গুণ করে দিই তাহলে এক্স কে এক্স দ্বারা গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এটা গুণ করার পর এই দুটা গুণ প্রথমে আমরা গুণ করব, গুণ করে আবার যদি এক্স মাইনাস আলফা কে আবার গুণ করে যদি সরল করি বা সিম্পলিফাই করি সেক্ষেত্রে যে ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এক্স মাইনাস আলফা বিটা গামা সমান 0। এখন এটাকে আমরা কম্পেয়ার করব বা তুলনা করব। এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা এবি আলফা বিটা বিটা গামা গামা আলফা এক্স
মাইনাস আলফা বিটা গামা। এটাকে আমরা যদি কম্পেয়ার করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি বা কম্পেয়ার করি বা তুলনা করি বা ইকুয়েটিং করি, সেক্ষেত্রে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ। আবার যদি এক্স এর সহগ সমীকৃত করি বা ইকুয়েটিং করি, সেক্ষেত্রে হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান সি বাই এ। আবার যদি ধ্রুবপদ আলফা বিটা গামা ধ্রুবপদ আর ডি বাই এ ধ্রুবপদকে সমীকৃত করি, সেক্ষেত্রে হচ্ছে আলফা বিটা গামা সমান ডি বাই এ। এখন আমরা আমাদের আলোচনার কিছুটা মূল্যায়ন করি। আমরা যদি বলি বি স্কোয়ার মাইনাস 4ac কি বলে, আমাদের উত্তর হবে এটিকে নিশ্চায়ক বলে বা পৃথায়ক বলা অথবা ডিসক্রিমিন্যান্ট বলে। মূলদ্বয় কখন বাস্তব ও সমান হবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় কখন বাস্তব ও সমান হবে? নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে মূলদ্বয় জটিল সংখ্যা হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি গ্রেটার দেন 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে মূলদ্বয় মূলদ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।